চলে এসেছি আজকে আমাদের লাস্ট এপিসোড অফ ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেনে। তোদের আগের 3টে এপিসোড আশা করি তোদের ভালো মতো করে গো থ্রু করা হয়ে গেছে, প্র্যাকটিস করা হয়ে গেছে। আজকের এই ভিডিওটা আমরা খুব চটজলদি শুট করে আমরা আপলোড করছি জাস্ট বিকজ অফ সামনে যেই তোদের, কারণ এই ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেনগুলো যেগুলো আমরা বানিয়েছি সেখানে আমি এমনভাবে কোয়েশ্চেনগুলো সেট করেছি বা করা হয়েছে যাতে তোদের বোর্ড প্লাস যেই অ্যান্ড আদার এন্ট্রান্স এক্সাম যেগুলো আছে সেগুলো মোটামুটি করে কভার আপ হয়ে যায়। তো সামনে যেই আছে তোরা যেন এই পুরোটা 4টে ডায়াগ্রাম বেসড ভিডিও ভালো করে দেখে যাস, যাতে ইন ফিউচারও যে সমস্ত এক্সামে তোরা বসবি ইনক্লুডিং বোর্ডস সেগুলো যেন তোদের ভালো হয়। ডান। এবার আমাদের প্রথম ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেনে আসা যাক। কি বলেছে দেখ, এই যেটা দিয়ে আছে কোয়েশ্চেন পেপারটা, মানে যেটা তোদের স্ক্রিনে দেওয়া আছে, তোরা অঙ্কটা পড়লেই বুঝতে পারবি। অ্যান ইলেকট্রন মুভিং হরাইজন্টালি উইথ আ ভেলোসিটি অফ 4 × 10⁴ মিটার পার সেকেন্ড enters into a region of magnetic field, uniform magnetic field of 10⁻⁵ Tesla, acting vertically upward as shown in the figure. ফিগারটা দেওয়া আছে পরিষ্কারভাবে। draw its trajectory and find out the time it takes to come out of the region of magnetic field. তাহলে আমি যদি তার মানে প্রথমে যদি আমরা ডায়াগ্রামটা আঁকি, যেটা দেওয়া আছে এইভাবে আছে, এটাকে আমাকে রিড্র করতে বলেছে পাথটাকে। এইবারে এরকম করে আমাদের ম্যাগনেটিক ফিল্ডগুলো আছে, এরকম করে আমাদের ম্যাগনেটিক ফিল্ডগুলো আছে। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বি। ইলেকট্রনটা বলেছে এইভাবে এন্ট্রি নিচ্ছে, ইলেকট্রনটা মাইনাস ই। আচ্ছা, এইবারে এই ইলেকট্রনটা ভি ভেলোসিটিতে আমি ধরে নিলাম যাচ্ছে, ঢুকছে ভেতরে। তাহলে এর ট্র্যাজেক্টরিটা কেমন হবে? আমরা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন ঢোকে তখন সবসময় মাথায় রাখবি এটা সার্কুলার পাথে ট্রাভেল করবে, মানে এইভাবে ঘুরে, আমি যদি এটাকে একটু রেড কালার দিয়ে করি, এইভাবে ঘুরে এই রকমভাবে যাওয়ার চেষ্টা করবে, যেখানে এইটা তার সেন্টার হয়ে যাবে, যার রেডিয়াসটা আমরা আর ধরে নিলাম। From Fleming's left hand rule, the electron deflects in anti-clockwise direction. We can say that, যেটা এখানে একটা সেমি সার্কুলার পাথ হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে। এবার আমরা জানি ডিরেক্ট আমরা ফর্মুলা বসাতে পারি, বা যদি আমরা ডিরাইভ করেও বসাই, ইভিবি লোরেন্জ ফোর্স কিউ ইন্টু ভি ক্রস বি, ইভিবি ইকুয়ালস টু হচ্ছে এমভি স্কোয়ার বাই আর, এমভি স্কোয়ার বাই আর। সেখান থেকে আমরা টি ইকুয়ালস টু কি করতে পারি? আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস হতে পারে, আমাদের বার করতে বলেছে হচ্ছে একটা ট্র্যাজেক্টরি আঁকতে বলেছে, যেটা হয়ে গেল আমাদের। আরেকটা বার করতে বলেছে টাইম। টাইম হচ্ছে এস বাই ভি। আচ্ছা, এস বাই ভি থেকে, এস মানে কি এখানে পাই আর, যেহেতু একটা সেমি সার্কুলার পাথ, বাই ভি। ভি এর ভ্যালুটা এখান থেকে আমরা বার করে নিতে পারবো, একটা ভি কেটে গেল। তাহলে এখান থেকে ভি ইকুয়ালস টু হয়ে গেল দেখ ই বি আর বাই এম। তাহলে আমরা যদি এখানে টি এর ভ্যালুটা বসিয়ে দিই, টি ইকুয়ালস টু তাহলে হয়ে যাচ্ছে পাই আর বাই ভি, মানে ই বি আর বাই এমটা উপরে উঠে গেল, আর আর কেটে গেল, তার মানে হয়ে গেল পাই এম বাই ইবি। এবারে দেখ ম্যাগনেটিক ফিল্ড এর ভ্যালুটা আমাকে দিয়ে দেওয়া আছে কত, বি ইকুয়ালস টু 10⁻⁵ টেসলা। তারপরে চার্জ অফ ইলেকট্রন আমরা জানি 1.6 × 10⁻⁻19 কুলম্ব, -19 কুলম্ব। ভেলোসিটি দিয়ে দেওয়া আছে কত, 4 × 10⁴ এত মিটার পার সেকেন্ড। তাহলে সব কটা ভ্যালু যদি আমরা এখানে বসিয়ে দিই, ক্যালকুলেট করলে দেখবি ওই নিয়ার অ্যাবাউট 1.78 × 10⁻⁻6 এত সেকেন্ড চলে আসবে। সেকেন্ড পার্টে আছে দেখ, যে বলেছে a straight wire of mass 200 gram and length 1.5 meter carries a current 2 ampere of 2 ampere. It is suspended in mid-air by uniform magnetic field B. What is the magnitude of the magnetic field? তাহলে এই জিনিসটা আমরা যদি করতে চাই তাহলে কিভাবে করব? তাহলে এক্ষেত্রে দেখ, আমি যদি ছবিটা আঁকি বি পোর্শনের, তাহলে ছবিটা কেমন হবে? এই হচ্ছে আমাদের স্ট্রেট ওয়্যারটা ধরে নিলাম। তাহলে এই ওয়্যারের নিচের দিকে আমার এমজি কাজ করবে,
ওপরের দিকে তাকে ব্যালেন্স করার জন্য একটা ম্যাগনেটিক ফোর্স কাজ করবে, যেহেতু এটা বি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রয়েছে। তাহলে সেক্ষেত্রে দেখ তো এফ এম ইকুয়ালস টু এমজি হবে কিনা। এফ এম ইকুয়ালস টু কি বিল সাইন থিটা, থিটাটা 90 ডিগ্রি, থিটা 90 ডিগ্রি, তাহলে সাইন 90 কত হয়ে যাবে 1, তাহলে শুধু হয়ে যাবে বিল ইকুয়ালস টু হচ্ছে এমজি, তাহলে বি ইকুয়ালস টু হয়ে যাবে এমজি বাই আইএল। এবার দেখ এমটা দেওয়া আছে কত 200 গ্রাম মানে 0.2 কেজি, ইন্টু জিটাকে আমরা 10 ধরে নিলাম, বাই আই কারেন্টটা কত বলেছে 2 অ্যাম্পিয়ার বসিয়ে দিলাম, লেন্থটা বলেছে কত 1.5 মিটার বসিয়ে দিলাম। সবকটা ভ্যালু এটা হয়ে যাবে কত 0.1, সবকটা ভ্যালু ক্যালকুলেট করলে পয়েন্ট উঠলো, দেখবি 2/3 মানে ওই 0.67, 2/3 মানে 0.67 এত টেসলা চলে আসবে। ডান হয়ে গেল। এবারে পরের ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেনে আসি। পরের ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন অন ইউর স্ক্রিন কি বলেছে, দ্য ফিগার শোজ 3 ইনফাইনাইটলি লং স্ট্রেট প্যারালাল কারেন্ট ক্যারিং কন্ডাক্টরস, ফাইন্ড দ্য 1 নম্বর দিয়ে ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন অফ দ্য নেট ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট এ লাইং অন কন্ডাক্টর 1, 2 নম্বর হচ্ছে ম্যাগনেটিক ফোর্স অন কন্ডাক্টর 2। বেশ ভালো কথা। তাহলে হয়ে যাবে কত, আমরা যদি ডায়াগ্রামটা আরেকবার আঁকি, পরেরটার আমরা যদি ডায়াগ্রামটা আঁকি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, আর তারপরে যেটা আছে এটা হচ্ছে 3 নম্বর। এই ডিস্টেন্সটা কত 2r, এই ডিস্টেন্সটা কত r, এটা এ পয়েন্ট। আচ্ছা এইবার এর ভেতর দিয়ে কারেন্টটা আই বলে দেওয়া আছে ছবিতে, এটা আছে 3i, এটা আছে কত 4i। তা প্রথম আসি ম্যাগনেটিক ফিল্ড 1 নম্বর, B2 ফর্মুলা কি একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য মিউ নট আই বাই 2 পাই আর, তার মানে মিউ নট আই মানে কত হবে 3i বাই 2 পাই আর হয়ে গেল। তার মানে এটা হচ্ছে ইনটু দ্য প্লেন অফ পেপার, ইনটু দ্য প্লেন অফ পেপার। ঠিক একই রকমভাবে আমরা যদি B3টা বার করি, B3 ইকুয়ালস টু কী হবে, ওই একই রকমভাবে মিউ নট আই বাই 2 পাই আর, তাহলে মিউ নট আই মানে কত 4i বাই 2 পাই আর। এটা তাহলে কত হয়ে যাবে, এটা হচ্ছে আউট অফ দ্য প্লেন অফ পেপার। তাহলে নেট ম্যাগনেটিক ফিল্ড বি এ পয়েন্টে দাঁড়িয়ে গেল কত B2 মাইনাস B3, তাহলে করলে কত চলে আসবে মিউ নট বাই মিউ নট ইন্টু 5i বাই 2 পাই ইন্টু 3r, তার মানে হচ্ছে 5 মিউ নট আই বাই হচ্ছে 6 পাই আর। ডান, ইন্টু দ্য পেপার। কেন ইন্টু দ্য পেপার হলো, যেহেতু B2টা বেশি, যেটা বেশি তারই এখানে রাজত্ব চলবে, তার মানে B2 যেহেতু ইন্টু দ্য পেপার, সুতরাং এবং B2টা বেশি গ্রেটার দ্যান B3, দ্যাটস ওয়াই বিএটাও হবে ইন্টু দ্য প্লেন অফ পেপার। এইবারে চলে আসি পরেরটা, ম্যাগনেটিক ফোর্স। দুটো প্যারালাল কারেন্ট ক্যারিং ওয়্যারের মধ্যে ম্যাগনেটিক ফোর্স পার ইউনিট লেন্থ কি হয় মিউ নট আই বাই 4 পাই 2i1 i2 বাই আর। তাহলে সেক্ষেত্রে দুয়েরটা কি হবে, F ইকুয়ালস টু মিউ নট বাই 2 পাই আর ইন্টু i1 i2 মানে 3i ইন্টু i, 3i স্কোয়ার মাইনাস মিউ নট বাই 2 পাই ইন্টু, মানে 2টা কেটে দিয়েছি আর কি, মানে হয় কি মিউ নট বাই 4 পাই 2i1 i2 বাই আর। এবার এই 2টা কেটে দিয়েছি আর কি, সেই কারণে নিচে 2 পাই আর হয়ে গেছে, এই যে 2 পাই আর। তাহলে মিউ নট বাই 2 পাই, পরেরটা কত হবে 2i স্কোয়ার ইন্টু 2r।
2 আর ডিস্টেন্সে আছে, ছবিতে দেওয়াই আছে। তাহলে সেক্ষেত্রে ক্যালকুলেট করলে কত চলে আসবে? মিউ 3/2 মিউ নট আই স্কোয়ার বাই পাই আর, মাইনাস সামনে একটা থাকবে। এটাই হচ্ছে আমার ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ। এবার যদি এর মাইনাস সাইনটা হাটিয়ে দিই, মানে এফ ইকুয়ালস টু যদি আমরা শুধু 3/2 মিউ নট আই স্কোয়ার বাই পাই আর লিখি, তাহলে দ্যাট ইজ ইন দ্য ডিরেকশন অফ ওয়ার 1। এই হচ্ছে আমাদের পুরো সামটা। যদি একটু ছোট করে দেখাই, এই হচ্ছে আমাদের পুরো সামটা। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। তাহলে এবার আমরা নেক্সট সামে যাই। কি বলেছে দেখ কোয়েশ্চেনটা? 2 circular loops A and B, each of radius 3 meter, are placed coaxially at a distance of 4 meter. They carry currents of 3 ampere and 2 ampere in the opposite direction respectively. Find the net magnetic field at the center of the loop A. আচ্ছা, সেন্টার অফ দ্য লুপ এ, ছবিটা আমরা আঁকছি। এরকম আমরা অঙ্ক আগেও করেছি, আগের যে ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেনগুলো ছিল। ঠিক আছে, দেখা যাক। ও এইটা হচ্ছে 3 মিটার, এটার হচ্ছে 3 মিটার। আচ্ছা, কানেক্টেড। এর ভেতর দিয়ে I1 কারেন্ট যাচ্ছে আর এর ভেতর দিয়ে I2 কারেন্ট যাচ্ছে, যেহেতু অপোজিট বলেই দিয়েছে। এটা এ লুপ, এটা বি লুপ, এটা হচ্ছে আমাদের 4 মিটার। এই হচ্ছে আমাদের জিনিস। তাহলে এক্ষেত্রে দেখ, প্রথম B1টাই আসি, মানে 1 নম্বর, এই যে 1 রিলেটেড সব কিছু বি, মানে B1 B2 হ্যান ত্যান, মানে 2 হলে 2, এইটা হচ্ছে 2 এর জন্য। তাহলে B1 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে, কত হবে? সেন্টারে, একদম সেন্টারে একটা সার্কুলার কয়েলের সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত হয়? মিউ নট আই বাই 2r। তাহলে মিউ নট এখানে I1 বাই 2r হবে। তাহলে কত হয়ে গেল? মিউ নট মানে 4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু 3 বাই 2 ইন্টু 3, তার মানে হয়ে গেল 2 পাই ইন্টু 10⁻⁻7 এত টেসলা আউটওয়ার্ড। এবারে এটা গেল B1। এবারে যদি B2 আসি, মানে ম্যাগনেটিক ফিল্ড at the center of A due to B, তাহলে সেক্ষেত্রে দেখ একটা অ্যাক্সিয়াল পজিশন চলে আসছে কিনা, যার ক্ষেত্রে ফর্মুলা কি হয়? মিউ নট এনআই বি ইকুয়ালস টু মিউ নট এনআই স্কোয়ার বাই 2 অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তার মানে B2 ইকুয়ালস টু দাঁড়িয়ে যাবে দেখ মিউ নট I2 আর স্কোয়ার বাই 2 অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তার মানে কত হয়ে যাচ্ছে? 4 পাই ইন্টু 10⁻⁻7 মিউ নটের ভ্যালু ইন্টু 2 ইন্টু 9 I2 আর স্কোয়ার, 3 স্কোয়ার 9 হয়ে গেল, বাই 2 অফ 16 প্লাস 9 হোল টু দি পাওয়ার 3/2। তার মানে হয়ে যাচ্ছে দেখ 4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু 9/125 এত টেসলা ইনওয়ার্ড। এইবারে নেট ম্যাগনেটিক ফিল্ড তাহলে কত হয়ে যাবে? বি ইকুয়ালস টু B1 মাইনাস B2, বি ইকুয়ালস টু B1 মাইনাস B2। এবার B1 B2-র ভ্যালু যদি আমরা এখানে বসিয়ে দিই, কী পাবো? 2 পাই ইন্টু 10⁻⁻7 কমন চলে যাবে, 1 মাইনাস 18/125 চলে আসবে। তাহলে করলে চলে আসবে সবকটা ভ্যালু যদি আমরা বসিয়ে করি, তাহলে চলে আসবে নিয়ার অ্যাবাউট দেখবি করে 5.4 ইন্টু 10⁻⁻7 টেসলা, দ্যাট ইজ আউটওয়ার্ড। ঠিক আছে, পুরো অঙ্কটা যদি তোদের চোখের সামনে একবার আসে, আশা করি প্রত্যেকের বোঝা গেছে। এবার আমরা চলে আসি আমাদের নেক্সট ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেনে। কি বলেছে? আচ্ছা, পরেরটাই আসি। আ মাল্টি রেঞ্জ ভোল্ট মিটার ক্যান বি কনস্ট্রাক্টেড বাই ইউজিং আ galvanometer circuit as shown in the figure. বেশ, we want to construct a voltmeter that can measure 2 volt, 20 volt and 200 volt using galvanometer of resistance
10 ohm and that produce maximum deflection for current of 1 milliampere. Stop. Find the value of R1, R2 and R3 that have used. বেশ, আমি যদি ডায়াগ্রামটা একবার এঁকে নিই তাহলে সুবিধা হবে। এইখানে গ্যালভানোমিটার আছে। আচ্ছা, এটা হচ্ছে 2 ভোল্ট, এটা 20 ভোল্ট, এটা হচ্ছে 200 ভোল্ট, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। বেশ, তাহলে এখানে দেখ G ইকুয়ালস টু 10 ওম, IG গ্যালভানোমিটার কারেন্ট, দ্যাট ইকুয়ালস টু 1 মিলিঅ্যাম্পিয়ার, মানে হচ্ছে 10⁻³ অ্যাম্পিয়ার। ডান। এইবারে আমরা 1 নম্বরে আসি, কেস 1-এ। V ইকুয়ালস টু যখন 2 ভোল্ট, তখন সেক্ষেত্রে দেখ R ইকুয়ালস টু কী হবে, V/IG মাইনাস G। আমরা ফর্মুলা জানি অলরেডি, গ্যালভানোমিটার টু ভোল্ট মিটার, গ্যালভানোমিটার টু অ্যামমিটার, আমরা ডেরিভেশন করেছি। 2/10⁻³ মাইনাস 10, এইটা করলে দেখবি মোটামুটি নিয়ার অ্যাবাউট 1990 ওম, মানে নিয়ার অ্যাবাউট 2 কিলো ওম। ডান। কেস 2-তে আসি, যখন V ইকুয়ালস টু 20 ভোল্ট, তখন কি আসছে, R1 প্লাস R2, কারণ 2 নম্বরে গেছে, টোটাল রেজিস্ট্যান্স এটা হবে 20 এই ফর্মুলা দিয়েই করছি আর কি। আচ্ছা, এটাকে না আর না করে R1 করে দে, এই R1টা, R1 প্লাস R2 20/10⁻³ মাইনাস 10, তাহলে দেখবি ওই নিয়ার অ্যাবাউট করে 20 কিলো ওম আসছে। তাহলে সেক্ষেত্রে R2 ইকুয়ালস টু কী হবে, 20 মাইনাস R1, দ্যাট ইজ R1 হচ্ছে কত, 2, তার মানে হচ্ছে 18 কিলো ওম। হয়ে গেল। তাহলে বুঝতেই পারছিস 3 নম্বরেরটায় কী হতে পারে, যে V যখন আমার 200 ভোল্ট, তখন R1 প্লাস R2 ছিল, এখন হয়ে যাবে কত, R1 প্লাস R2 প্লাস R3, দ্যাট ইকুয়ালস টু হয়ে যাবে 200/10⁻³ V/IG মাইনাস G। 10 করলে দেখবি নিয়ার অ্যাবাউট 200 কিলো ওম আসছে। তাহলে দেখ এখান থেকে R3 ইকুয়ালস টু করা যায় 200 মাইনাস অফ R1 প্লাস R2। R1 প্লাস R2 ভালো করে দেখ কত বেরিয়েছিল, 20 কিলো ওম। তাহলে হয়ে যাবে কত, R3টা 200 মাইনাস 20 ইকুয়ালস টু 180 কিলো ওম। বেরিয়ে গেল R1, R2, R3। যদি পুরো অঙ্কটা তোদের চোখের সামনে আসে তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে, R1, R2, R3। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। একবার তোরা পুরোটা নিজের চোখে দেখেই নিতে পারছিস। পরের ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেনে আসি। বলা আছে কি, 2 কোঅ্যাক্সিয়াল সার্কুলার লুপস L1 and L2 of radii 3 cm and 4 cm are placed as shown. What should be the magnitude and direction of the current in the loop L2 so that the net magnetic field at point O be 0? বেশ ভালো কথা। আমরা আগে ছবিটা আঁকি। এরকম একটা আছে, এরকম একটা বড় আছে। আচ্ছা, এটার কত আছে, এটা আছে 3 সেন্টিমিটার, আর এই বড়টার কত আছে, এটা আছে 4 সেন্টিমিটার। আচ্ছা, এইখানে আমি ও পয়েন্টটা ধরে নিলাম, মানে বলেছে, আর এইটা হচ্ছে আমার 4 সেন্টিমিটার, এটা হবে আমার 3 সেন্টিমিটার। এদিক থেকে কারেন্টটা যাচ্ছে I1 ইকুয়ালস টু 1 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে L1 কয়েল, এটা হচ্ছে L2 কয়েল, এটা আছে। আচ্ছা, পুরো ডায়াগ্রামটা তোদের চোখের সামনে, যেটা অলরেডি আমাদের ইয়েতে করা আছে, কি যেন বলে, খাতায়, খাতায় বলছে, স্ক্রিনে দেওয়া আছে। চলো এবার আমরা অঙ্ক করতে পারি। যে প্রথম কথা দেখ, ও পয়েন্ট থেকে ফার্স্ট L1 কয়েল আর L2 কয়েল দুটোই দেখ একটা অ্যাক্সিয়াল পজিশন মেনটেন করছে, অ্যাক্সিস অফ দ্য কয়েল
ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা একটু আগেও জেনেছি, অলরেডি আগেও জানা আমাদের, মিউ নট NI স্কোয়ার বাই 2 অফ R স্কোয়ার প্লাস X স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে মানে ফর্মুলাটা যদি লিখি, বি ইকুয়ালস টু কি হচ্ছে, মিউ নট NI স্কোয়ার বাই 2 অফ A স্কোয়ার প্লাস X স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে সেক্ষেত্রে প্রথমে দেখ, প্রত্যেকটা তো মানে একটাই পাক আছে, তার মানে সে কারণে একটা টার্নের জন্য n ইকুয়ালস টু 1। তাহলে আমরা যদি পরপর বসিয়ে দিই, তাহলে b1 ইকুয়ালস টু ভ্যালু কত হয়ে যাবে, মিউ নট ইন্টু 1 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার -2 তার হোল স্কোয়ার বাই 2 অফ 3 ইন্টু 10 টু দি পাওয়ার -2 এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, মানে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -2, সব সেন্টিমিটার থেকে মিটারে করছি আর কি, আর কিছুই না, হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 হলো। এবার দিস ইকুয়ালস টু যদি একটু সিম্পলিফাই করে নিই, মিউ নট ইন্টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার -4, 9 ইন্টু 10 টু দি পাওয়ার -4 বাই 2 ইন্টু 125 ইন্টু 10 টু দি পাওয়ার -6। এবারে L2 কয়েলের জন্য আসে, এটা L1 এর জন্য হলো, এবার L2 এর জন্য হচ্ছে B2 ইকুয়ালস টু একই রকমভাবে মিউ নট ইন্টু I2, এইটা আমাকে বার করতে হবে, ইন্টু এ স্কোয়ার মানে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -2, 4 সেন্টিমিটার ছিল রেডিয়াস, তার হোল স্কোয়ার বাই 2 অফ এ স্কোয়ার মানে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -2 তার হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু 10 টু দি পাওয়ার -2 তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটা করলে কত চলে আসছে, মিউ নট I2 ইন্টু 16 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ডিভাইডেড বাই 2 ইন্টু 125 ইন্টু 10 টু দি পাওয়ার -6। এবার তাহলে আমার নেট ম্যাগনেটিক ফিল্ড 0 মানে কি, B1 ইকুয়ালস টু B2 হয়ে যাচ্ছে, মানে B1 মাইনাস B2 ইকুয়ালস টু 0, দ্যাট মিনস B1 ইকুয়ালস টু B2। তাহলে এই যে দুটো ভ্যালু আমরা নিলাম, সেই দুটো ভ্যালু যদি ইকুয়েট করিস, তাহলে একদম আমি লিখে দিলাম I2 ইকুয়ালস টু, দেখবি 9/16 এত অ্যাম্পিয়ার আসবে। দুটোকে ইকুয়েট করলে সব কেটে কেটে যাবে, শুধু মিউ নট হ্যান ত্যান সমস্ত কিছু কেটে যাবে। তাহলে I2 ইকুয়ালস টু শুধু পড়ে থাকবে কত, 9/16 এত অ্যাম্পিয়ার। অঙ্কটাকে যদি একটু ছোট করি তোদের জন্যে, তাহলে জিনিসটা এইরকম দাঁড়ায়। তো এই হচ্ছে আমাদের এই সামটা। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। এবার আমরা নেক্সট ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেনে চলে যাচ্ছি। অন ইউর স্ক্রিন, আ 1 meter long metallic rod is rotated with an angular frequency of 400 rad per second about an axis normal to the rod passing through its one end. Stop. The other end of the rod is in contact with the circular metallic ring. A constant and uniform magnetic field of 0.5 Tesla parallel to the axis exists everywhere. Stop. Calculate the EMF developed between the center and the ring. EMF equals to half BL square omega, BL square omega। তাহলে সবকটা ভ্যালু আমরা এখন বসিয়ে দেবো। দেখ ভালো করে দেখ, র্যাট পার সেকেন্ড 400 র্যাট পার সেকেন্ড দেওয়া আছে, তার মানে এটা ওমেগার ভ্যালু 400 র্যাট পার সেকেন্ড। এল এর ভ্যালু দেওয়া আছে দেখ 1 মিটার, আর বি আছে দেখ 0.5 টেসলা। তাহলে সব ভ্যালু বসিয়ে দিলে দেখবি ইএমএফ আসছে 100 ভোল্ট। ডান, একদম ইজি। পরের ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেনে আসি। কি বলেছে দেখ, a horizontal straight wire 10 meter long extending from east to west is falling with a speed 5 meter per second at right angles to the horizontal component of the Earth's magnetic field equal to 0.3 into 10 to the power -30 into 10 to the power -4 Weber per meter square. এক নম্বর কি বলেছে, what is the instantaneous value of the EMF induced in the wire? What is the direction of the EMF? Which EMF of the wire is the higher electric potential? বেশ, তাহলে আমরা এক এক করে আসি।
আমরা যদি আগে ছবিটা এঁকে নিই তাহলে ব্যাপারটা এরকম কিছুটা দাঁড়ায়। এদিকে হচ্ছে ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। নর্থ মানে ওয়াই অ্যাক্সিস জে ক্যাপ হয়ে গেল। আচ্ছা এদিকটা, আচ্ছা আর হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে আচ্ছা ইলেকট্রনের ফ্লোটা এইদিকে, ভেলোসিটিটা এইদিকে। তাহলে দেখ, আচ্ছা আর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশনটা এইদিকে। তাহলে ইএমএফ, প্রথম কথা ইএমএফ ইকুয়ালস টু কী হবে, বিএলভি এ দিয়ে মোশনাল ইএমএফ। তাহলে বি এর ভ্যালু বসিয়ে দাও 0.30 মানে 3 ইন্টু 10⁻⁻⁴ ইন্টু ভি হচ্ছে 5 ইন্টু এল হচ্ছে 10 মিটার, এল হচ্ছে 10 মিটার। তাহলে সবকটা ভ্যালু যদি চলে আসে দেখবি 1.5 ইন্টু 10⁻³ এত ভোল্ট চলে আসছে। এবার বিতে আসি, কি বলেছে, হোয়াট ইজ দ্য ডাইরেকশন অফ ইনডিউসড ইএমএফ। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল লাগাবো, রাইট হ্যান্ড রুল লাগাবো এখানে। তাহলে সেক্ষেত্রে দেখবি ইনডিউসড কারেন্ট যেটা আছে ওয়্যারে সেটা ওয়েস্ট টু ইস্টের দিকে যাবে, এটা হচ্ছে ইনডিউসড কারেন্ট। ইলেকট্রন, স্বাভাবিক ব্যাপার, ইলেকট্রনের ফ্লো যদি এই দিকে হয় কারেন্টের ডিরেকশন তার উল্টো দিকে হবে, মানে ওয়েস্ট টু ইস্টের দিকে যাবে। আচ্ছা এবার দ্য ডাইরেকশন অফ ইএমএফ তাহলে কি হবে, এই ওয়েস্ট টু ইস্ট। এবার সিতে আসি, হুইচ ইএমএফ অফ দ্য ওয়্যার অ্যাট দ্য হায়ার ইলেকট্রিক পোটেনশিয়াল। দেখ ভালো করে, এফ ইকুয়ালস টু কি হয়, কিউ ইন্টু ভি ক্রস বি। তাহলে দেখ ছবিটা দিয়ে যদি আমি একটু বোঝার চেষ্টা করি, কিউটা তো কিউ এর মতো থাকবে, মানে কিউটা হয়ে যাবে, কিউটা কিউ এর মতো মানে এখানে ইলেকট্রন কিউটা মানে মাইনাস ই যেটা দেওয়া আছে, ভি কিউ হয়ে যাবে মাইনাস ভি কে ক্যাপ, কারণ এই দিকে এই বরাবর আসছে মাইনাস ভি কে ক্যাপ জেড ডিরেকশন বরাবর, ক্রস ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বি জে ক্যাপ, তার মানে হয়ে যাচ্ছে কত, মাইনাস ই ভি বি আই ক্যাপ। তার মানে কি, নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর, নেগেটিভ এক্স অ্যাক্সিস, এইটা হচ্ছে ডাইরেকশন, এই ডাইরেকশনে যেটা থাকবে মানে ইস্ট টু ওয়েস্টের দিকে। সো দ্য ইনডিউসড ইএমএফ উইল অপোজ দ্য ফ্লো অফ দ্য ইলেকট্রন ফ্রম ইস্ট টু ওয়েস্ট। সেজন্যে ইস্টার্ন এন্ডে যে পোটেনশিয়ালটা থাকবে দ্যাট ইজ দ্য হায়ার পোটেনশিয়াল। হায়ার পোটেনশিয়ালটা তাহলে কি হবে, ইস্টার্ন এন্ডে যেটা থাকবে। তাহলে আশা করি এই জিনিসটা পুরোটা তোদের বোঝা গেছে। আমি যদি একটু ছোট করি তাহলে জিনিসটা এরকম দাঁড়ায়। পুরোটা ক্লিয়ার হয়েছে আশা করি। এবার আমরা নেক্সট ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেনে চলে যাব অন ইউর স্ক্রিন। ঠিক একটু আগেই আমরা যেরকম করলাম ওই রকমই একটা, কি বলেছে, যে আ মেটালিক রড PQ of length L is rotated with an angular velocity omega in a magnetic field B about an axis passing through the midpoint O of the rod and perpendicular to the plane of paper as shown in the figure. What is the potential difference developed between the point O and Q of the rod? কিছুই ওই হাফ বি এল স্কোয়ার ওমেগা, আমি বলেছি যে ওই রকম ছবি দেখলে সোজা একদম চোখ কান বন্ধ করে হাফ বি এল স্কোয়ার ওমেগা, তাহলে কি হয়ে যাবে, ইএমএফ ইকুয়ালস টু হাফ বি এল স্কোয়ার ওমেগা, দ্যাট মিনস ইকুয়ালস টু কি হয়ে যাবে, হাফ বি এল স্কোয়ারের জায়গায় L/2 তার হোল স্কোয়ার ইন্টু ওমেগা, তার মানে হয়ে যাবে 1/8 বি এল স্কোয়ার ওমেগা। কারণ পুরোটা যদি আমার এল হয়, আমার দেওয়াই আছে ডায়াগ্রামে L/2 মিড পয়েন্ট পর্যন্ত, L/2 মিড পয়েন্ট পর্যন্ত, এইটুকু স্বাভাবিক ব্যাপার। পরের ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেনে আসি, কি বলেছে দেখ, প্রেডিক্ট দ্য পোলারিটি অফ ক্যাপাসিটার সি কানেক্টেড টু কয়েল হুইচ ইজ সিচুয়েটেড বিটুইন দ্য টু বার ম্যাগনেটস। আচ্ছা দেখ পরের ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন যেটা আছে, দুটো বার ম্যাগনেট আছে, এইভাবে ছবিটা আসি, এইখানে ক্যাপাসিটার আছে, এখানে আর একটা বার ম্যাগনেট আছে, এটা সাউথ দেওয়া আছে, নর্থ দেওয়া আছে,
সাউথ দেওয়া আছে, নর্থ দেওয়া আছে, এই দিকে যাচ্ছে, এটাও এই দিকে যাচ্ছে, এটা এ, এটা বি। আমাকে বলতে হবে এ আর বি কোন পোলারিটি ইন্ডিকেট করছে। এটা বের করার জন্য আমাকে ফার্স্ট কি করতে হবে না, লেন্স ল। লেন্স ল কি বলছে না, অপোজ করবে কারেন্টকে যে সোর্স থেকে বেরিয়ে গেল সেটা। ভালো করে খেয়াল করলে দেখ যে কারেন্ট এই যে ইয়ের মধ্যে কি যেন বলে, এই কয়েলের মধ্যে যেটা ইনডিউসড হবে, দ্যাট উইল অপোজ দ্য অ্যাপ্রোচ অফ ম্যাগনেট, স্বাভাবিক ব্যাপার। দ্যাটস ওয়াই লেফট ফেস যেটা আছে সেই কয়েলের, সেটা এন পোল হিসেবে কাজ করবে, নর্থ পোল হিসেবে, আর রাইট ফেস যেটা আছে সেটা এস পোল হিসেবে কাজ করবে। মানে বিটা হয়ে যাবে, দেখ বিটা নেগেটিভ হিসেবে কাজ করবে আর এটা আমার পজিটিভ হিসেবে কাজ করবে, স্বাভাবিক ব্যাপার, একদম ইজি। কারণ কারেন্ট এই কয়েলে যেটা ঘুরবে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে যদি আমরা লেফট থেকে দেখি, সে কারণে আমি একদম পরিষ্কার বলতে পারবো যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা মানে কি, সেদিকে নর্থ পোল, মানে এই যে নর্থ পোল তৈরি হয়েছে তাই অ্যান্টি ক্লকওয়াইজ, সাউথ পোল তৈরি হলে ক্লকওয়াইজ, তাই বি পয়েন্ট হবে নেগেটিভ আর এ পয়েন্ট হবে পজিটিভ। এইটা হচ্ছে আমাদের পোলারিটি। ডান। এবারে পরের ডায়াগ্রামটা আমরা স্ক্রিনে দেখে নিই কি বলেছে দেখ। A rectangular wire frame shown below is placed in a uniform magnetic field directed upward and normal to the plane of paper. The part AB is connected to a spring. Stop. The spring is stretched and released when the wire AB has come to the position A prime B prime bracket T equals to 0. How would the induced EMF vary with time? Neglect damping. আচ্ছা, ফার্স্ট একটা আমরা আসি, ডায়াগ্রামটা ফার্স্ট এঁকে নিই। এটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে, এটা বি, এটা হচ্ছে বি প্রাইম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ প্রাইম। এই হলো। আচ্ছা দেখ, এইখানে একটা কনসেপ্ট আমাদের লাগবে যেটা হচ্ছে আমাদের ক্লাস 11-এর কনসেপ্ট, সেটা হচ্ছে এসএইচএম এর ক্ষেত্রে। ভালো করে দেখ, স্প্রিংটা যখন স্ট্রেচ করা হবে এবং রিলিজ করে দেওয়া হবে তখন এ বি যেটা আছে, এ বি পজিশন যেটা আছে উইল এক্সিকিউট সিম্পল হারমোনিক মোশন, কারণ এটা সাইনোসয়েডাল ওয়েভ একটা ফর্ম করবে। তাহলে সেক্ষেত্রে এসএইচএম যদি হয়, এসএইচএম এর ক্ষেত্রে এক্স ইকুয়ালস টু কি হয়, সরি মানে ডিসপ্লেসমেন্ট মাইনাস এ কস ওমেগা টি, মানে হওয়া উচিত শুধু এ কস ওমেগা টি, ওয়ার এ ইজ দ্য অ্যামপ্লিটিউড। মাইনাসটা কেন নিচ্ছি না, ডিসপ্লেসমেন্টটা ফোর্সের অপোজিটে হচ্ছে তাই। কখন না, অ্যাট টি ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু মাইনাস এ। তাহলে ফাই ফাংশন অফ টি কি হবে, ফ্লাক্সটা বি ইন্টু এ মানে বি এল এক্স, তার মানে কি হবে মাইনাস বি এল, মানে এরিয়াটা লেন্থ ইন্টু ব্রেথ করলাম, বি এল এক্স এর ভ্যালুটা বসিয়ে দিলাম কত, মাইনাসটা চলে এলো বি এল এ কস ওমেগা টি। তাহলে এবারে ফ্যারাডে কি বলেছে, ইএমএফ ফাংশন অফ টি ইকুয়ালস টু মাইনাস ডি ফাই ডিটি, এর ফ্যারাডে সেকেন্ড ল। তাহলে করলে কত চলে আসবে, মাইনাসে মাইনাসে প্লাস, আবার কসের আবার নেগেটিভ আসবে, তার মানে তোর চলে আসবে বি এল এ ওমেগা সাইন ওমেগা টি। ডান। যেখানে তোর মাইনাস সেভেন এস প্লাস একটা সাইন একটা মাইনাস আসবে সামনে। এবার আমরা মড যদি ইএমএফ নিই তখন সেক্ষেত্রে মাইনাসটা চলে যাবে, বিএল এ ওমেগা শুধু সাইন ওমেগা টি, দ্যাট ইকুয়ালস টু আমরা ছোট করে লিখলাম ই নট সাইন ওমেগা টি, যেটা দেখতে আমরা অভ্যস্ত, যেখানে ই নট ইকুয়ালস টু কি হয়ে যাবে যে বিএল এ ওমেগা। ডান। এবার আমাকে বলেছে দ্য স্প্রিং ইজ স্ট্রেচড অ্যান্ড রিলিজড কাম টু দ্য পজিশন এ, হাউ উড দ্য ইনডিউসড ইএমএফ ভ্যারি উইথ টাইম। এইভাবে করবে, ভ্যারি করবে। আমরা যদি গ্রাফটাও আঁকি, এর গ্রাফটাও আঁকি, মানে ইএমএফ ভার্সাস টি এর যদি গ্রাফটাও আঁকি, সাইনোসয়েডাল কার্ভ পাবো, এই ভেরিয়েশন অফ ইনডিউসড ইএমএফ। ডান। আশা করি পুরোটা তোদের বোঝা গেছে। আমি যদি একটু ছোট করি জিনিসটা তাহলে এরকম ব্যাপারটা দাঁড়ায়। এইবারে আমরা পরের ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেনে আসি। অন ইয়োর স্ক্রিন
কি বলেছে দেখ, আ স্কোয়ার লুপ MNOP of side 20 centimeter is placed horizontally in a uniform magnetic field acting vertically downward as shown in the figure. Stop. Then the loop is pulled with a constant velocity of 20 centimeter per second till it goes out of the field. এক নম্বর দিয়ে কি বলেছে, depict the direction of the induced current in the loop as it goes out of the field for how long, মানে টাইমটা জানতে চেয়েছে, হাউ লং উড দ্য কারেন্ট ইন দ্য লুপ পারসিস্ট। আর 2 নম্বর বলেছে প্লট দ্য গ্রাফ শোয়িং দ্য ভেরিয়েশন অফ ম্যাগনেটিক ফ্লাক্স অ্যান্ড দ্য ইনডিউসড ইএমএফ অ্যাজ আ ফাংশন অফ টাইম। বেশ ভালো কথা, যাচ্ছে MNOP। তাহলে সেক্ষেত্রে ভিটা হচ্ছে কত, 20 সেন্টিমিটার পার সেকেন্ড, আর ডিস্টেন্সটা ডিটা হচ্ছে 20 সেন্টিমিটার, যেটা দেওয়াই আছে। তাহলে টি ইকুয়ালস টু কী হবে, ডি বাই ভি। তাহলে হবে কত, 20/20 ইকুয়ালস টু 1 সেকেন্ড। ব্যাস মিটে গেল। তার মানে ইনডিউসড কারেন্টটা উইল লাস্ট ফর 1 সেকেন্ড টিল দ্য লেন্থ 20 সেন্টিমিটার মুভস আউট অফ দ্য ফিল্ড। এবার 2 নম্বরে আসি, আমরা যদি প্লট করি তাহলে প্লটটা কেমন হবে, প্রথমে ফাই এর প্লটটা করছি, এদিকে হচ্ছে ফাই আর এদিকে হচ্ছে টাইম। তাহলে ব্যাপারটা আমি একটু ওপরের দিকে করি, তাহলে আমরা দুটো একসঙ্গে করতে পারবো, মানে ইএমএফ আর ফাই এরটা একসঙ্গে, টি এটা হচ্ছে ইএমএফ মানে ডিফাই ডিটি, কেমন হবে এই, যেটা আমরা আগের ইয়েতেও দেখেছি, এটা হচ্ছে 5 আর এইটা যেটা আছে এটা হচ্ছে 4, আর এটার হবে কি বক্স 5 পর্যন্ত, 5 4। অলরেডি এই ধরনের ডায়াগ্রামগুলো আমরা আগেও, মানে আগের ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেনগুলো দেখবে সেখানেও আমরা দেখেছি, মানে একদম সিমিলার জিনিসপত্র। তোরা যদি একটু জিনিসটা বুঝে নিস, ওখানেও আমরা বুঝিয়েছি, এখানে আবার একই জিনিস বোঝালে একটু ভিডিও লেন্থটা বেড়ে যাবে, দ্যাটস ওয়াই একটু স্কিপ করে এটা আগের ভিডিওগুলো একটু দেখ ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেনের, সেখানে তাহলে তোরা ক্লিয়ারলি বুঝতে পারবি যে আমি সেখানে কি কি বলার চেষ্টা করেছি বা এটা কিভাবে হচ্ছে, আমি সেখানে পরিষ্কারভাবে বুঝিয়েছি। তো একদম তোদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। নেক্সট ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন অন ইয়োর স্ক্রিন। প্রথমে বলছে স্টেট ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যেটা তোরা প্রত্যেকেই পারবি। এবার বলেছে তারপরেই ফিগার শোজ দ্য রেক্টাঙ্গুলার কন্ডাক্টর PQRS in which the conductor PQ is free to move in a uniform magnetic field B perpendicular to the plane of the paper. Stop. The field extends from x equals to 0 to x equals to B and is 0 for x greater than B. Assume that only the arm PQ poses resistance small r. Stop. When the arm PQ is pulled outward from x equals to 0 to x equals to 2b and is then moved backward to x equals to 0 with constant speed v, obtain the expression for the flux and induced EMF. Sketch the variation of these quantities with distance 0 to 2b, মানে x 0 আর 2b এর মাঝখানে। বেশ ভালো কথা। ডায়াগ্রামটা তো আমাকে দিয়েই দেওয়া আছে, আমি যদি আরেকবার রিড্র করার চেষ্টা করি ডায়াগ্রামটা, এই বুঝতেই পারছিস মোশনাল ইএমএফ এর অঙ্ক, ছবি দেখেই বুঝতে পারছিস। আচ্ছা, এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমাদের ডিএক্স, এটা আর, এটা এস, এখানে হচ্ছে এক্স ইকুয়ালস টু 0, এটা হচ্ছে আমাদের এক্স ইকুয়ালস টু বি, আর এখানে হচ্ছে এক্স ইকুয়ালস টু 2b। বেশ মিটে গেল, ঝামেলা শেষ, কিছুই নেই আর। তাহলে এখানে দেখ ভালো করে একটা জিনিস দেখ, এই পিকিউ যেটা আছে না, এর লেন্থটা আমরা এল ধরে নিই। তাহলে যখন পিকিউ মুভ করবে কততে না এক্স টু এক্স প্লাস ডিএক্স ডিস্টেন্স, তখন ম্যাগনেটিক ফ্লাক্স কত লিঙ্কড হবে না phi equals to b, মানে d phi equals to b into dA, that means b into l into dx, লেন্থ ইন্টু ব্রেথ, এই যে এইটুকু পোর্শনের জন্য বলছি, হ্যাঁ
এইটুকু পোর্শন। এবার যখন এক্স ইকুয়ালস টু 0 টু এক্স ইকুয়ালস টু বিতে মুভ করবে তখন ফাইনাল ফ্লাক্স কি হবে না সাম ওভার বিএল ডিএক্স, যেটা আমরা এইটা করলাম, বিএলটা কনস্ট্যান্ট বেরিয়ে গেল, সাম ওভার ডিএক্স। সাম ওভার ডিএক্স মানে কি, শুধু এক্স আমরা লিখতে পারি, যেটা হচ্ছে যখন আমাদের জিনিসটা ইনক্রিজ করছে, মানে ইনক্রিজিং ডিস্টেন্সটা ডান। এবার ফাই ইকুয়ালস টু বিএলএক্স ইকুয়ালস টু আরেকটা ফাই ইকুয়ালস টু হবে কত বিএলবি। কখন না যখন এক্স ইকুয়ালস টু, এই জিনিসটা কখন লিখছি না 0 টু এক্স ইকুয়ালস টু 2b, এই ডিস্টেন্সের মধ্যে যখন মুভমেন্টটা হচ্ছে তার জন্য এটা। এবার প্রথমটা কার জন্য হচ্ছে না 0 লেস দেন ইকুয়ালস টু এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু এক্স লেস দেন বি। আর পরেরটা হচ্ছে কি বি মানে পরপর চেনের মতো, লেস দেন ইকুয়ালস টু এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু এক্স, আর এটা হচ্ছে এক্স হচ্ছে লেস দেন ইকুয়ালস টু 2b হলো। এবারে তাহলে দেখ ফাইটা কত হয়ে যাবে, মানে মিন ম্যাগনেটিক ফ্লাক্সটা ফাই ইকুয়ালস টু কত হয়ে যাবে, এটা হচ্ছে কি মিন ফ্লাক্স কত হয়ে যাবে হাফ অফ বিএলবি। আগে 0 ছিল এখন বিএলবি হয়েছে, তার মানে 0 প্লাস বিএলবি ইকুয়ালস টু বিএলবি। কোনখান থেকে কোনখানের মধ্যে এক্স ইকুয়ালস টু 0 টু এক্স ইকুয়ালস টু বি, এক্স ইকুয়ালস টু 0 টু এক্স ইকুয়ালস টু বি। এবার ইনডিউসড ইএমএফ কত হবে, ফ্যারাডে আমাকে তাই বলে গেছে যে ইএমএফ ইকুয়ালস টু ডিফাই ডিটি, ইএমএফ ইকুয়ালস টু মাইনাস ডিফাই ডিটি। তাহলে করলে কত চলে আসবে মাইনাস ডিডিটি অফ বিএল ডিএক্স, তার মানে কত হয়ে যাবে মাইনাস বিএল বাইরে চলে গেল, ডিএক্স ডিটি পড়ে রইল। আচ্ছা দ্যাট মিনস দিস ইকুয়ালস টু কত পড়ে থাকবে ডিএক্স ডিটি মানে কি ভেলোসিটি, তার মানে মাইনাস বিএলভি। এটা কার মধ্যে 0 থেকে বি এর মধ্যে এক্স এর ভ্যালুটা হলো। এবার আরেকটা হবে কি ইএমএফ ইকুয়ালস টু মাইনাস ডিফাই ডিটি, কত হয়ে যাবে আরেকটা কত করেছে বিএলবি, তাহলে কত হয়ে যাবে মাইনাস ডিডিটি অফ বিএলবি, যেখানে সবকটাই কনস্ট্যান্ট, দ্যাট ইকুয়ালস টু 0। আচ্ছা এখানে বিএল ডিএক্স নয়, এটা শুধু এক্স হবে, একটু ভুল লেখা হয়েছে, এটা শুধু এক্স হবে, নইলে ডি টু এক্স হয়ে যাবে 0। এটা কার কার মধ্যে না বি আর 2b এর মাঝখানে, বি আর 2b এর মাঝখানে। এই হচ্ছে আমাদের জিনিস। এবার তাহলে আমরা যদি ছবিটা আঁকি তাহলে গ্রাফটা কেমন হবে, একদম ইজি আগেরটার মতোই। এই এটা হচ্ছে তোর ফ্লাক্স, এদিকে হচ্ছে কি টাইম, একই রকম ভাবে নিচেও যদি করি তাহলে এক ঢিলে 2 পাখি মারা হয়ে যাবে, ঠিক আগেরটা যেরকম করলাম। ইএমএফ এদিকে হচ্ছে টি, তাহলে কি হবে এটা এই ট্রাপিজিয়াম। অলরেডি এটা না আমরা আগেও করেছি, আমি বারবার করে বলছি যে আগের ভিডিওগুলো একটু যদি তোরা মাথায় রাখিস তাহলে জিনিসগুলো তোদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই প্রথমটা, তারপরে নেই কিছু, তারপরে আবার এইটুকুর জন্য আছে, এইটুকুর জন্য ডান। এই হচ্ছে আমাদের ছবি। তাহলে পুরো জিনিসটা যদি আমরা একটু ছোট করি তোদের চোখের সামনে, এই হচ্ছে পুরো ব্যাপারটা। আশা করি এই পুরো জিনিসটা তোদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এবার আমরা নেক্সট ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেনে চলে আসি। অন ইয়োর স্ক্রিন ভালো করে দেখ, আর ডিভাইস এক্স ইজ কানেক্টেড টু অ্যান এসি সোর্স, দ্য ভেরিয়েশন অফ ভোল্টেজ, কারেন্ট অ্যান্ড পাওয়ার in one complete cycle is shown in the figure। 1 নম্বর দিয়ে বলেছে which curve shows the power consumption over a full cycle। বি দিয়ে বলেছে what is the average power consumption over a cycle। আর সি দিয়ে বলেছে identify the device X। প্রথম কথা যে which curve shows the power consumption in the full circle, ছবিটা তোরা আঁকা আছে স্ক্রিনে ভালো করে দেখতে পাচ্ছিস। পাওয়ার কনজাম্পশনটা যদি হয় তাহলে এটা প্রথমটা কে শো করবে না এ কার্ভটা, কারণ
পাওয়ারটা সব থেকে উঁচুতে থাকবে, মানে হাই অ্যাম্প্লিটিউডে বিলং করবে, কারণ সেক্ষেত্রে আই নট এবং ভি নট মানে পিক ভ্যালু অফ কারেন্ট অ্যান্ড পিক ভ্যালু অফ ইএমএফ দুটোই একই সঙ্গে কাজ করবে, তাই এটা হবে পাওয়ার। 2 নম্বর কি বলেছে, এভারেজ পাওয়ার কনজাম্পশন অফ দ্য সাইকেল কত হয়, 0 হবে। কারণ কি, আচ্ছা এই 0 হবে কারণ এইটা আমরা সিতে পাবো। দেখ বলেছে আইডেন্টিফাই দ্য ডিভাইস এক্স, মানে এইটা কে না এল আর সি কম্বিনেশনের, মানে এল সি কম্বিনেশন হবে, কম্বিনেশন মানে হয় এল হবে নইলে সি হবে, মানে পিওর ইন্ডাকটিভ সার্কিট অর পিওর ক্যাপাসিটিভ সার্কিট অর এলসি সিরিজ কম্বিনেশন। ঠিক আছে, এবার দেখ পিওরলি ক্যাপাসিটিভ বা পিওরলি ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে আমরা জানি ওয়াটলেস কারেন্ট, মনে করে দেখ তোরা পড়েছিস প্রত্যেকে ওয়াটলেস কারেন্ট, যে কারেন্টের জন্য এভারেজ পাওয়ারটা 0 হয়, পাওয়ার কনজাম্পশনটা 0 হয়, আমরা ইন্টিগ্রেশন করে ডিরাইভ করে দেখেছি, দ্যাটস ওয়াই দ্য এভারেজ পাওয়ার শুড বি 0। একদম ইজি। এবার তাহলে পরের ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেনে আসা যাক, ঠিক একই রকমের প্রায় বলতেই গেলে। অন ইউর স্ক্রিন দেখ, a device X is connected to an AC source V equals to V naught sin omega t. The variation of voltage, current and power in one cycle show in the following graph. Identify the device X. তারপরে বলেছে কি, which of the curves A, B and C represent the voltage, current and the power consumed in the circuit. Justify your answer. C তে বলেছে how does its impedance vary with frequency of AC source, show graphically. And D তে বলেছে obtain the expression for the current in the circuit and its phase relation with AC voltage. বেশ ভালো কথা। প্রথমে আইডেন্টিফাই করি, ছবিটা তোদের প্রত্যেকেরই দেখা মানে স্ক্রিনে দেখা যাচ্ছে। তাহলে আমরা যদি প্রথমটা দেখি যে এটা কি বলেছে, আইডেন্টিফাই দ্য ডিভাইস এক্স, কি হবে না ক্যাপাসিটর। তোরা যদি এসিতে আমরা যে ডেরিভেশনগুলো করেছিলাম সেই ডেরিভেশনগুলোতে পিওরলি ইন্ডাকটিভ সার্কিট আর পিওরলি ক্যাপাসিটিভ সার্কিটের যে ডেরিভেশনটা করেছিলাম, আমরা যদি আসি মানে ডেরিভেশনটা করে নিলে আসলে তোরা বুঝতে পারবি, মানে লাস্টের থেকে শুরু করি আর কি। আমাদের বলে দিয়েছে ভি ইকুয়ালস টু ভি নট সাইন ওমেগা টি, কিউ ইকুয়ালস টু সি ভি হয়, বোথ সাইড যদি আমরা ডেরিভেটিভ করি ডিকিউ ডিটি ইকুয়ালস টু সি ডিভি ডিটি। তার মানে সি ডিভিডিটি করলে কত চলে আসবে, সরি ডিডিটি অফ ভি মানে দেওয়া আছে ভি নট সাইন ওমেগা টি, তাহলে করলে ডিকিউডিটি মানে কি কারেন্ট ইকুয়ালস টু সি ভি নট রইল, সাইন ওমেগাটির ডেরিভেটিভ কি হবে ওমেগা কস ওমেগাটি। তার মানে দেখ আইটা হচ্ছে কত সি ভি নট ওমেগা কস ওমেগাটি, তার মানে এইটা দেখ আইটা পজিটিভ আসছে। এবং এক্ষেত্রে আমি যদি আরেকটু এটাকে সিম্পলিফাই করে নিই জিনিসটাকে, মানে এইটা আমরা না ওই তোর ডি যেটা আছে পার্ট ডি যেটা আছে ডিটা আগে করছি, তাহলে সেক্ষেত্রে আই ইকুয়ালস টু চলে আসবে, দেখ আমরা এইভাবে সাজিয়ে নিতে পারি ভি নট বাই 1/c ওমেগা কস ওমেগা টি। 1/c ওমেগা এইটাকে আমরা বলেছিলাম, দেখ খেয়াল করে দেখ এক্সি ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স, তাহলে কত হয়ে যাচ্ছে ভি নট বাই এক্সি cos omega t. Capacitive reactance is nothing but a resistance, তার মানে potential by resistance V by R মানেই হচ্ছে কারেন্ট, that means I equals to হয়ে গেল I not cos omega t হলো। তার মানে দেখ I নটটা হচ্ছে I নটটা কি হয়ে গেল V নট বাই XC, এইটাকে আমরা বলছি কি I নট ম্যাক্সিমাম অর পিক ভ্যালু অফ কারেন্ট। তার মানে বুঝতেই পারছি, এবার যদি এটাকে একটু সাইনের টার্মসে লিখি, এটাকে যদি, কারণ আমরা এসিতে জানি যে সাইনোসয়েডাল ওয়েভ সাইনটাকে বেশি প্রেফার করবে, তাহলে আই নট কস ওমেগাটিকে লিখতে পারি সাইন ওমেগাটি প্লাস π/2। তার মানে দেখ π/2তে ফেজে লিড করছে, তাহলে π/2 ফেজে যদি লিড করে তাহলে লিড করলেই বুঝতে পারছি যে উপরের দিকে হবে, সে কারণে এইটা হচ্ছে আমাদের ডিভাইসটা হচ্ছে আমাদের ক্যাপাসিটার। হুইচ
অফ দ্য কার্ভস এ বি সি রিপ্রেজেন্ট ভোল্টেজ কারেন্ট হ্যান ঠ্যান। তাহলে এটা কি হবে, বিতে কি হবে, বিতে আমার কার্ভ বিটা করবে কি ভোল্টেজ, কারণ ভি ইকুয়ালস টু ভি নট সাইন ওমেগা টি, বিটা সাইন মানে একদম অরিজিন থেকে স্টার্ট হচ্ছে এবং যেহেতু একটু লোতে আছে তাই আর এটা আমি আচ্ছা বি আর এর মধ্যে একটু কনফিউশন হতে পারে, কারণটা কি বি আর এ দুটোই হচ্ছে অরিজিন থেকে স্টার্ট হয়। আমরা সাইন আর কসের কার্ভ জানি, সাইনের হলে অরিজিন থেকে স্টার্ট হয় আর কসের হলে একটু ওপর থেকে স্টার্ট হবে। তাহলে যদি একটু অরিজিন থেকে স্টার্ট হচ্ছে মানে কি সাইন, সেটা এ আর বি দুটোরই হচ্ছে, কিন্তু আমি কি বলেছি পাওয়ার হলে পিকটা বেশি হবে কারণ আই নট ভি নট দুটো একসঙ্গে থাকছে, তার মানে খুব স্বাভাবিক ব্যাপার বিটা হয়ে যাবে ভোল্টেজ আর এটা হয়ে যাবে কি পাওয়ার। তাহলে বাকি কি পড়ে রইল কারেন্টের জন্য সি, সিটা হচ্ছে আমাদের কারেন্ট এবং সিটা কারেন্ট আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো কারণ যে সিতে দেখ কারেন্টটায় কসের টার্মস এসছে, কসের টার্মস এসছে মানে কি একটু ওপর থেকে শুরু হবে যেটা আমার একমাত্র সিটাই শো করছে আর ডিটা তো আমরা করেই দিলাম। এরপরেরটা বলছে হাউ ডাজ দ্য ইম্পিডেন্স অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ দ্য এসি সোর্স ভ্যারি করবে, গ্রাফিক্যালি দেখাতে হবে। একটু আগেই আমরা দেখলাম না 1/xc, আচ্ছা এক্সিটাকে আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স বলেছিলাম, এক্সিটাকে আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স বলেছিলাম একটু আগে আমরা, এই যে 1/c ওমেগা ইকুয়ালস টু এক্সি। তার মানে দেখ এইখান থেকে যদি আমরা আসি, এইখান থেকে যদি আমরা আসি তাহলে কি চলে আসছে 1/c ওমেগা ইকুয়ালস টু এক্সি, দ্যাট মিনস এক্সি ইকুয়ালস টু 1 ওমেগা মানে হচ্ছে 2πf, নর্মাল ফ্রিকোয়েন্সি আর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির মধ্যে রিলেশন, তাহলে সি ইন্টু হয়ে যাচ্ছে দেখ 2πf। তার মানে দেখ এক্সি ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স অ্যান্ড দ্য ফ্রিকোয়েন্সি আর ইনভার্সলি প্রপোর্শনাল টু ইচ আদার, সো দ্য গ্রাফ শুড বি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তার মানে গ্রাফটা এরকম হয়ে যাচ্ছে, হিয়ার ইটস গো। পুরোটা আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে জিনিসটা, এই হচ্ছে আমাদের জিনিস। এইবারে আমাদের তাহলে আমরা এবার নেক্সট ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেনে চলে আসি যেটা তোদের স্ক্রিনে দেওয়া আছে। দেখ বলেছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য শার্পনেস অফ রেজোনেন্স ফর আ সিরিজ এলসিআর, sharpness of resonance for a series LCR circuit, resonance circuit, how it is related to the quality factor Q of the circuit using the graphs given in the diagram. Explain the factor, explain the factors which affect it, for which graph is resistance capital R is maximum. বেশ ভালো কথা, আমাদের এই যে গ্রাফটা দেওয়া আছে প্রথম কথা হচ্ছে যেটা ম্যাক্সিমাম হবে, হ্যাঁ গ্রাফটা যেটা দেওয়া আছে আমরা যদি গ্রাফটা একবার আঁকি, গ্রাফটা যদি আমরা আঁকি এটা হচ্ছে আই, এটা হচ্ছে ওমেগা, এই 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 সি এটা, বি এটা, এ এটা, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। আচ্ছা এই জায়গাটা হচ্ছে ওমেগা ইকুয়ালস টু ওমেগা আর মানে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি আর কি। তাহলে প্রথম আসি শার্পনেস অফ রেজোনেন্স মানে কি না, রেজোনেন্টটা কতটা শার্প হবে, মানে ইফ দ্য কারেন্ট ইন দ্য সার্কিট ড্রপস র্যাপিডলি, আমি একটু লিখে বোঝাই তোদের, ইফ দ্য কারেন্ট in the circuit drops rapidly as the frequency of the applied AC source shifts from its resonant value. Its resonant value, এটাই হচ্ছে আমাদের শার্পনেস অফ রেজোনেন্স, যেটাকে আমরা ফর্মুলায় যদি ফেলে লিখি তাহলে সেটা কি হয়ে যাবে শার্পনেস অফ রেজোনেন্স দ্যাট ইকুয়ালস টু কি হয়ে যাবে ওমেগা নট বাই
টু ডেল ওমেগা। ডেল ওমেগা মানে হচ্ছে ডিফারেন্স। এবারে এই শার্পনেস অফ রেজোনেন্টটা কি দিয়ে মেজার করবো আমরা? কোয়ালিটি ফ্যাক্টর দিয়ে, হুইচ ইজ কিউ। মানে কিউ যত বেশি হবে শার্পনেস অফ রেজোনেন্স তত বেশি হবে, কিউ যত কম হবে শার্পনেস অফ রেজোনেন্স কম হবে। হেয়ার লাইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য কিউ ফ্যাক্টর অর দ্য কোয়ালিটি ফ্যাক্টর, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/r √L/c। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক আছে, তার মানে শার্পনেস অফ রেজোনেন্স ফর আ গিভেন ভ্যালু L and C that depends on R is maximum for the circuit C হবে, C সার্কিটের জন্য ম্যাক্সিমাম হবে এই যে উপরেরটার জন্য, সেটা শার্পনেস সব থেকে বেশি হচ্ছে। এই হচ্ছে আমাদের জিনিস। আশা করি পুরোটা তোদের ক্লিয়ার হয়েছে। আশা করি তোদের আজকের পুরো ক্লাসটা ভালো করে বোঝা গেছে, সামসগুলো ক্লিয়ার হয়েছে। ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেনের আজকে লাস্ট এপিসোড ছিল, আমি বলেই দিলাম। তার মানে আমাদের ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেনের কটা ভিডিও হলো? 4টে ভিডিও তোরা ভালো করে পড়বি, ভালো করে পরীক্ষা দিবি, অ্যান্ড আই নো দ্যাট তোদের পরীক্ষা সবার খুব ভালো হবে। সো কিপ স্টাডি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।